আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও লেসনটিতে আমাদের এই কোর্সের জন্য আমরা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে চুজ করেছি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই কোর্সের জন্য আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে C++কে সিলেক্ট করেছি। সো কেন আমরা C++ সিলেক্ট করেছি চলুন সেটি জেনে নেওয়া যাক। C++ সিলেক্ট করার প্রথম কারণ হচ্ছে C++ ইজ ভেরি ফাস্ট। অর্থাৎ আমাদের বাজারে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন পাইথন, C++, জাভা, কটলিন। সো তন্মধ্যে কেন আমরা C++কেই বেছে নিলাম তার কারণ হচ্ছে এটি খুব ফাস্ট। দেন C++ ইজ ভেরি ইজি টু কোড অর্থাৎ C++ এর সিনট্যাক্সগুলো খুবই সহজ। সো এটা যে কেউ দেখলেই বুঝতে পারবে যে কোন কোড কী করছে। থার্ড রিজন হচ্ছে মোস্ট টিউটোরিয়ালস অ্যান্ড রিসোর্সেস আর অ্যাভেলেবল ইন C++। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটা হলো যে আমরা যখন কন্টেস্ট প্রোগ্রামিং করব সো প্রতিনিয়ত আমাদের নতুন নতুন টপিক শিখতে হবে। তো সেই ক্ষেত্রে যে টিউটোরিয়ালগুলো আমরা দেখব, তো আমরা যখন কোনো অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন দেখব বা প্রবলেমের সলিউশন দেখব, অধিকাংশই আমরা C++ এ পেয়ে যাব। সো তার জন্য আমরা C++ বেছে নিয়েছি। ফোর্থ রিজন হচ্ছে C++ হ্যাজ STL কন্টেইনার্স অ্যান্ড অ্যালগরিদমস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ যার জন্য আমরা C++কে বেছে নিয়েছি। সেটা হচ্ছে আমরা যখন অ্যাডভান্সড প্রোগ্রামিং করব বা ইন্টারমিডিয়েট প্রোগ্রামিং করব তখন আমরা দেখব আমাদের অসংখ্য ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে হচ্ছে। তো C++ যে কাজটা করেছে STL বা স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি নামে একটা লাইব্রেরি বানিয়ে রেখেছে এবং সেখানে সে ওই ডাটা স্ট্রাকচারগুলো তৈরি করে রেখেছে। আমাদের জাস্ট সেগুলোকে লিঙ্ক আপ করে সেগুলো আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো। সেগুলো কিভাবে কাজ করে সেটা আমাদের মোটেও জানা দরকার নেই। আমরা সরাসরি সেগুলোকে ইউজ করতে পারবো। ফিফথ রিজন হচ্ছে মোর দেন 60% কন্টেস্ট প্রোগ্রামার্স ইউজ C++। সো আমরা যখন কোনো কন্টেস্টের প্রবলেম পারবো না সেটার সলিউশন দেখতে যাব তখন দেখব অধিকাংশ প্রোগ্রামাররাই C++-এ সলভ করেছে। সো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য খুব ইজি হবে যাতে আমরা তাদের সলিউশনটা বুঝতে পারি। এর জন্য আমরা C++ বেছে নিয়েছি। সো এই ছিল মোটামুটি 5টা কারণ যে কারণে আমরা C++কে এই কোর্সের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নিয়েছি। সো আমরা যে কোড করব সেই কোড করার জন্য আমাদের একটা আইডি প্রয়োজন। সো এবার আমরা সেই আইডিটাকে কিভাবে সেট আপ করে নেব সেটা দেখব। সো আইডি সেট আপ করার জন্য আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি। আপনারা সেই ভিডিওটি ফলো করে আইডি সেট আপ করতে যে প্রয়োজনীয় ফাইলসগুলো লাগবে আপনারা সেগুলো ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। সো আপনাদের সুবিধার্থে ওই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি। সো আশা করি আপনারা ভিডিও টিউটোরিয়ালটি ফলো করে প্রয়োজনীয় ফাইলসগুলো ইনস্টল করে নিয়ে আপনারা VS কোড কমপ্লিটলি সেট আপ করতে পেরেছেন। যদি না করতে পারেন তাহলে দয়া করে মনোযোগ দিয়ে আবার ভিডিওটি দেখবেন এবং স্টেপসগুলো সম্পূর্ণরূপে ফলো করবেন, তাহলে আপনাদের অবশ্যই সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। পুরো ইউটিউব ঘেটে আমি এই ভিডিওটাই পেয়েছি সবচেয়ে সহজে, যেটা ডিসক্রাইব করা আছে কীভাবে VS কোড সেট আপ করতে হয়। সো এবার আমরা আমাদের আইডি এনভায়রনমেন্টটাকে আরও একটু ফ্রেন্ডলি করার জন্য কিছু এক্সটেনশন ডাউনলোড করে নেব। সো তার জন্য আমি এখান থেকে এই এক্সটেনশন বারে ক্লিক করব। সো দেন এই সার্চ বারে গিয়ে সবার প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে অ্যাটম। সো আমরা যদি সার্চ বারে অ্যাটম লিখে থাকি তাহলে অ্যাটম 1 ডার্ক থিম নামে যেই ফাইলটা এখানে শো করবে আমরা সেটাতে ক্লিক করে দেব। দেন এখানে ইনস্টল লেখা আসবে, সেটাতে ক্লিক করে আমরা ইনস্টল করে নেব। আমার অলরেডি ইনস্টল করা আছে বলে এখানে আমাকে সেট কালার থিম দেখাচ্ছে। সো আপনারা ইনস্টল করে সেটাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী একটা থিম সিলেক্ট করে নিতে পারবেন। সো এটা কমপ্লিট হয়ে গেলে দেন এখানে গিয়ে আমরা লিখব PRET। সো এই যে পিটিআর কোড ফরম্যাটার, সো এখানে ক্লিক করব। সো এই পিটিআর কোড ফরম্যাটারটা আমরা সেমভাবে ইনস্টল করে নেব। আমার ইনস্টল করা আছে বলে আমাকে ডিসেবল বা আনইনস্টল দেখাচ্ছে। সো আপনারা ইনস্টল করে নেবেন। সো এই পিটিআর কোড ফরম্যাটারের কী সুবিধা সেটা আমরা পরবর্তী সেকশনে দেখব। সো পিটিআর কোড ফরম্যাটারটা ইনস্টল করা হয়ে গেলে এবার আমরা এই সার্চ বারে গিয়ে লিখব BRAC। ব্র্যাক যখন লিখব তখন এখানে যেটা আসবে ব্র্যাকেট পেয়ার কালারাইজার, সেই এক্সটেনশনটা আমরা এখান থেকে সিমিলারলি ডাউনলোড করে সেটাকে এনেবল করে নিব। এবার আমরা এই ড্যাশবোর্ডের নিচে যে ম্যানেজ আইকনটা রয়েছে সেটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা ফরম্যাট লিখে দেব। সো ফরম্যাট লিখে সার্চ করলে এখানে আমাদের যে অপশনগুলো আসবে সেখানে আমার ডিফল্ট কোড ফরম্যাটার হিসেবে পিটিআর কোড ফরম্যাটার সিলেক্ট করা আছে, আপনাদের না থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সার্চ করে এই পিটিআর কোড ফরম্যাটারটাকে সিলেক্ট করে নেবেন। দেন এই ফরম্যাট অন পেস্ট, ফরম্যাট অন সেভ এবং ফরম্যাট অন টাইপ এই ট্যাবগুলোকে আপনারা সিলেক্ট করে দিবেন। সো এটা থেকে কী সুবিধা পাবো এগুলো পরবর্তীতে আমরা বুঝতে পারবো। এবার আমরা আবার ম্যানেজ অপশনে ক্লিক করব। সেখান থেকে আমরা কিবোর্ড শর্টকাটে ক্লিক করব। এই কিবোর্ড শর্টকাটে গিয়ে আমরা ফরম্যাট ডকুমেন্ট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের ডকুমেন্ট ফরম্যাট করার জন্য যে শর্টকাট ইউজ করতে চাই সেটা লিখিয়ে দিব। সো আমি এখানে ডাবল ক্লিক করে অল্টার এফ লিখে দিয়েছি। সো আপনারা আপনাদের প্রয়োজন মতো অল্টার এফ এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেই এক্সটেনশনগুলো ডাউনলোড করলাম সেগুলো যে কাজ করছে সেটা এনশিওর করার জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব। সো এই ফাইল থেকে আমরা আমাদের ওপেন ফাইলে ক্লিক করব। সো সেখান থেকে আমাদের এক্সিস্টিং একটা C++
ফাইল আমরা সিলেক্ট করে নেব। সো একটা ফাইল আমরা সিলেক্ট করে নিলাম। সো এখানে একটা C++ কোড রয়েছে। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। সো এটা একটা সিম্পল কোড। তো এখানে গিয়ে আমাদের যে জিনিসগুলো আমরা দেখতে পাবো, যেমন যে এইখানে আমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আমাদের ব্রেকেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ডিফারেন্ট মিনিং রয়েছে। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্রেকেট, আমরা যদি এখানে এই ব্রেকেটটাকে সিলেক্ট করি তাহলে দেখাবে এইটার যে পেয়ারটা এটা কিন্তু সেম কালার করা হয়েছে। দেন এই যে এই ব্রেকেটটার এটার জন্য তার অপোজিট ব্রেকেটটাকে সেম কালার করা হয়েছে। সো সিমিলারলি এই যে ব্রেকেটটা এখানে কার্লি ব্রেসটা, সো এটাকে সিলেক্ট করে দেখাচ্ছে নিচে গিয়ে যে এইটার হলুদ কালার, এইটার যে এন্ডিং ব্রেকেট, দ্যাট মিন্স ওপেনিং আর এন্ডিং ব্রেকেট দুইটাকে একটা কালার দিয়ে শো করা হবে। সো এটা হচ্ছে আমাদের কালারাইজারের সুবিধা। যেমন এখানে যদি আমরা একটা ইফ স্টেটমেন্ট দেখি, সেটার যে স্কোপ মানে সেটা কতটুকু কাজ করবে সেটা এই ব্রেকেটে কালারের মাধ্যমে আমাদেরকে সহজেই দেখিয়ে দিচ্ছে। সো এবার আমরা দেখব আমরা যে ফরম্যাটারটা ইউজ করলাম সেই ফরম্যাটারের কাজটা কি। সো যেমন আমাদের কোড যাতে দেখতে রিডেবল হয় এবং পড়তে আমাদের সুবিধা হয় তার জন্য আমরা ফরম্যাট করে থাকি। সো আমাদের ম্যানুয়াল ফরম্যাট না করে আমরা অটোমেটিক্যালি ফরম্যাট করব। সো যদি আমাদের কোড ভুলক্রমে এরকম আমাদের কম বেশি স্পেস পড়ে যায়, সো যেটা আমাদের আমরা দেখলে বুঝতে পারবো না যে কোথায় কি হচ্ছে। সো এটাকে আমরা যদি একটা সুন্দর ফরম্যাটেড ওয়েতে আনতে চাই তাহলে আমরা যেই কিবোর্ড শর্টকাটটা সেট করেছি একটু আগে অল্টার এফ, সেটাকে প্রেস করব। অল্টার এফ প্রেস করলাম, সাথে সাথে আমাদের কি হলো, কোডটা অটোমেটিক ফরম্যাট হয়ে গেল এবং এটা দেখতে এখন খুবই রিডেবল হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ফরম্যাটারের কাজ। সো চলুন এবার আমরা দেখি নিই কীভাবে একটা থিম সিলেক্ট করতে হয়। সো তার জন্য আমরা এখানে ম্যানেজ সেকশনে চলে যাব। সেখান থেকে গিয়ে আমরা কালার থিমকে সিলেক্ট করব। এবার আমরা যদি আমাদের অ্যারো দিয়ে নিচে যেতে থাকি তাহলে একটার পর একটা থিম আমাদেরকে শো করবে। সো আমাদেরকে এরকম যেটা আমাদের পছন্দনীয় হয় সেই থিমটাকে আমরা সিলেক্ট করব। সো যদি আমার এটা পছন্দ হয়ে থাকে তাহলে আমি এটাকে সিলেক্ট করব, দেন এটা সেভ হয়ে যাবে। সো এভাবে আমরা একটা থিমকে সিলেক্ট করতে পারি। সো আজকের ভিডিও লেসনে আমরা শিখতে পারলাম আমাদের কিভাবে আইডিটা সেট আপ করতে হয় এবং কিছু প্রয়োজনীয় আইডির এক্সটেনশন কিভাবে আমরা ডাউনলোড করে অ্যাড করে নিতে পারি। সো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য প্লিজ স্টে টিউনড। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।